দ্বীপ উন্নয়ন সংস্থা বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, দ্বীপ উন্নয়ন সংস্থায় একটি ক্যাটাগরিতে 100 জনকে নিয়োগ দেওয়া হবে। তো চলুন জেনে আসি বিস্তারিত। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে BDJobs.com এর মাধ্যমে 16 জুন 2025 তারিখে। দ্বীপ উন্নয়ন সংস্থার DUS এনজিওর পদের নাম হচ্ছে মাঠ কর্মকর্তা, ক্রেডিট অফিসার। পদের সংখ্যা হচ্ছে 100টি। বয়স চাওয়া হয়েছে 20 থেকে 33 বছর। এই পদে বেতন দেওয়া হবে 17,500 টাকা থেকে 25,000 টাকা করে। মাঠ কর্মকর্তা ক্রেডিট অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি পাস। যারা ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন সেই সব ছাত্রছাত্রীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 1 থেকে 5 বছরের অভিজ্ঞতা লাগবে। কর্ম এলাকা হবে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ভোলা জেলায়। একজন পেশাদার হিসেবে দ্বীপ উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবিত ক্ষুদ্র ঋণ কর্মসূচির উপযোগী সময় উপযোগী উদ্যোগ এবং এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা। নির্ধারিত দায়িত্ব ও কর্তব্যের মধ্যে রয়েছে অফিস নিয়ম শৃঙ্খলা বিধি অনুসরণ। এর মধ্যে রয়েছে সকাল 7:30টার মধ্যে হাজিরা খাতা ও টাইমশিট মুভমেন্ট রেজিস্টারে স্বাক্ষর করা, শাখা ব্যবস্থাপকের পরামর্শ গ্রহণ করে ঋণ উদ্যোক্তা প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য অফিস ত্যাগ করা। দুপুর 1টার মধ্যে ঋণ উদ্যোক্তা প্রকল্পের যাবতীয় কাজ সম্পাদন করে অফিসে ফেরত এসে শাখা হিসাব রক্ষণ কর্মকর্তার নিকট যাবতীয় হিসাব বুঝে দেয়া। দুপুরের খাবার গ্রহণ করার পর অফিসে কাজ করা অথবা প্রয়োজনে শাখা ব্যবস্থাপকের অনুমতি বা নির্দেশনা মোতাবেক টিম ওয়ার্কে অংশগ্রহণ করা এবং যথাসময়ে অফিসে ফেরত আসা। শাখার আবাসনে অবস্থান করা, সাধারণ আচরণবিধি মেনে চলা এবং শাখা ব্যবস্থাপকের অনুমোদন ক্রমে আবাসন ত্যাগ করা। সমিতি বা সংগঠনের কাজ, সমিতিতে বসে সঞ্চয় ঋণ কালেকশন শিট পূরণ করা, কালেকশনকৃত টাকা সমিতিতে বসে গুণে বুঝে নেওয়া ও সফটওয়্যারে পোস্টিং দেয়া। কর্মপরিকল্পনা ও প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিতকরণের ক্ষেত্রে বলা হয়েছে বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন করে মাসিক সাপ্তাহিক ভিত্তিতে ভাগ করে দৈনন্দিন পরিকল্পনা নির্ধারণ করা এবং শাখা ব্যবস্থাপকের নিকট দাখিল করা। সঞ্চয় ঋণ ও পরিবার কল্যাণ তহবিল নীতিমালা, অগ্রসর এমই নীতিমালা, MDP নীতিমালা, মানি লন্ডারিং প্রতিরোধ নীতিমালা, শুদ্ধাচার নীতিমালা অনুসরণে পরিকল্পনা বাস্তবায়ন করা। দৈনন্দিন যোগাযোগের জন্য চলমান সদস্য, নতুন উদ্যোক্তা বা আগ্রহীদের তালিকা থেকে যাচাই বাছাই করে পরিকল্পনা তৈরি করা। ঋণ বিতরণের শিডিউল তৈরি করে শাখা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন গ্রহণ করা। কমপক্ষে 1.5 কোটি টাকা ঋণ স্থিতি, সঞ্চয় স্থিতি, ঋণ স্থিতির কমপক্ষে 40% করা। দৈনন্দিন ভিত্তিতে শতভাগ ঋণ ও সঞ্চয় আদায় নিশ্চিত করা। সাপ্তাহিক সভায় অংশগ্রহণ করে বিগত সপ্তাহের অগ্রগতি উপস্থাপন করা। কর্মএলাকা জরিপ করে উদ্যোক্তা প্রকল্প তালিকা প্রস্তাবনা তৈরি করা। সংস্থার চলমান ঋণ কর্মসূচি থেকে জরিপকৃত তালিকা থেকে উপযুক্ত উদ্যোক্তা বা প্রকল্প নির্বাচন করা। সংস্থা থেকে গৃহীত ঋণ প্রকল্প খাত অনুযায়ী ব্যবহার করছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ঋণী উদ্যোক্তা প্রকল্পের ফলো আপ করা। স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে মাইক্রো ফাইন্যান্স এবং মাইক্রোসফট অফিস। নির্ধারিত বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল, মেডিকেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লাঞ্চ ফ্যাসিলিটিস, স্যালারি রিভিউ করা হবে, ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে 2টা। সম্পূর্ণ অফিসিয়াল জব, ফুল টাইম চাকরি। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে আগামী 17 জুন 2025 তারিখ থেকে 30 জুন 2025 তারিখের মধ্যে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সহ অভিজ্ঞতার সনদ, মা বাবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও চেয়ারম্যান কর্তৃক জাতীয় সনদপত্র ও সকল সদস্যদের সত্যায়িত কপি স্বহস্তে লিখিত আবেদনপত্রের সাথে সংযুক্ত করে খামের উপরে পদবীর নাম উল্লেখ সহ নিম্নোক্ত ঠিকানায় সরাসরি ডাক বা কুরিয়ার যোগে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক বরাবরে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অথবা সমস্ত কাগজপত্র আপনারা ইমেইলে পাঠাতে পারেন। ইমেল হচ্ছে dus.erecruitment@gmail.com। এই মেইলে আপনারা জীবন বৃত্তান্ত এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো অ্যাটাচড করে পাঠিয়ে দিতে পারেন। তবে জীবন বৃত্তান্তে কিন্তু অবশ্যই ছবি থাকতে হবে। আবেদনের শেষ তারিখটা মনে রাখবেন 30 জুন 2025 তারিখ। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে দ্বীপ উন্নয়ন সংস্থা, 24/1 মল্লিকা পার্মানেন্ট হাউজিং, 3 পিসিকালচার রোড, মোহাম্মদপুর, ঢাকা। আঞ্চলিক কার্যালয় শান্তিনিবাস, দেলোয়ার কমিশনার রোড, সোনাপুর সদর, নোয়াখালী। ফাউন্ডেশন অফিস সৈয়দিয়া বাজার, হাতিয়া, নোয়াখালী। এই 3টি ঠিকানায়ও আপনারা ইচ্ছা করলে ডাক বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন, অথবা আপনারা আপনাদের জীবন বৃত্তান্ত মেইলও করতে পারেন। আরেকটি উপায় হচ্ছে আপনারা BDJobs-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেও আবেদন করা যাবে যাদের BDJobs অ্যাকাউন্ট আছে। আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আবেদনের শেষ সময়টা মনে রাখবেন 30 জুন 2025 তারিখ।
প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।